এভরিওয়ান, আমি পৌলমি। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল পৌলমিজ আড্ডায়। অনেকদিন পরে এই জায়গা থেকে স্টার্ট করছি। এখন যাব হচ্ছে পিকুর স্কুলে। আজকে পিকুর স্কুলে হচ্ছে পিকুর বার্থডে সেলিব্রেশন। ওখানে কি হয় কি না হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের বার্থডে উইক চলছে, একটার পর একটা বার্থডে ইনভিটেশন। প্রচুর ফ্রেন্ডসদের বার্থডে হচ্ছে ওদের, সব বার্থডেতেই সবাই ইনভাইটেড। তো ওখানে গিয়ে কী হচ্ছে অবশ্যই শেয়ার করব, আর বাকি পুরো দিনে কি হচ্ছে সেটাও নিশ্চয়ই শেয়ার করব। তো চলুন দেখতে থাকুন। আর এই যে পিকুর লাইনে গিফটসগুলো রাখা এখানে। কে কি দিয়েছে তো বলতে পারবো না, বাট একবার দেখিয়ে দিই আপনাদেরকে। অনেক মজাদার জিনিস ও গিফট পেয়েছে। আর মজার বিষয়টা এত কিছু বেরিয়ে গেছে, সেটা হয়তো গিফট না পেলে আমিও জানতে পারতাম না। যাই হোক, একে একে দেখাচ্ছি আপনাদেরকে কি কি পেয়েছে। যে এখানে আছে টি শার্টস, এখানে মন্ডলা আর্ট, তারপর এটা খুব একটা ইন্টারেস্টিং জিনিস। এটা একটা হচ্ছে ম্যাট, এটা খুললে পরে আমি দেখাবো আপনাদেরকে পরে। এই ম্যাটটাতে না রং করে দিলে তারপর এটা আবার মুছে দেওয়া যায়। ম্যাটটার মধ্যেই কালার করা যায়, যতটুকু আমি বুঝতে পেরেছি। এটা খুললে পরে বুঝবো আরও ডিটেলসে। এটা পুরোপুরি বেকারি ইউনিট বাচ্চাদের। তো আমাদের সময় তো এইসব গেমস ছিল না। তো এটা এরকম সেম টাইপের দুটোই পেয়েছে। এটা একটা বেকারি, আর এটা আরেকটা এই যে নিচে আছে, এটা হচ্ছে ডেজার্টের। প্রচুর খেলনা, এত খেলনা আমি কোথায় রাখবো। এটাও আরেকটা কি খেলনা, কত রকমের খেলনা যে বেরিয়েছে। বাট কয়েকটা গেমস আছে 5+-এর, তো ওগুলো আমি সরিয়ে দেবো ভাবছি। এটাও গেমস, এখানেও আবার সেম কিছু কিছু গিফটস রিপিটেড আছে। এখানে ব্যাগ, এটাও আরেকটা ওরই ফ্রেন্ডের দেওয়া। এটা একটা ব্যাগ, এটাও একটা ব্যাগ, আর এটা হচ্ছে বুক। তো পিকু বই খুব ভালোবাসে, তো এটা ওর মনে হয় খুব পছন্দ হবে। হচ্ছে একটা ডক্টর সেটের, এটাও একটা পুরো সেট আপ। এই যে এইভাবে থাকে জিনিসটা, পুরো সেট আপ করতে হয় করে। আর পিকু এখন ডক্টর পিকু হয়ে গেছে। আছে এই যে খেলনা, আর এটার দেখি বাবা, এটা পুতুলের ব্যাগ, চিরুনি সবই আছে। এই যে ছোট্ট মোট্ট চিরুনি। সবাই যা যা গিফটস দেয়, খুবই গিফট সবসময় লোকে খুব পছন্দ করে আদর করে দেয়। তাও কিছু কিছু জিনিস কাস্টমাইজড গিফটস কিছু পেয়েছে পিকু, যেগুলো দেখাতে চাইছি। স্পেশাল মেনশন, এই যে এটা দেখুন, ওর নাম লেখা আরোহী। এটাকে আমি এরকম ইটাকে, দুটো ইকে এইভাবে ইচ্ছে করেই রেখেছি। তো এটা সম্মর একজন কলিগের দেওয়া। হ্যাঁ, এটা আমার খুব ক্রিয়েটিভ লেগেছে। এটা পিকুর একটা ফ্রেন্ডের টি শার্টও দিয়েছে, প্লাস এটাও কাস্টমাইজড। তো কাস্টমাইজড গিফটসগুলো আমার জন্য খুব স্পেশাল এই কারণে যে আমার মনে হয় এগুলোতে খুব বেশি এফর্টস দেওয়া। প্লাস এই যে পিকুর নতুন ঘর, এই যে হচ্ছে পিকুর নতুন ঘর। তো এটা পিকুর টিউশন টিচার গিফট করেছে। তাছাড়া দাঁড়ান আরও দেখাই। আচ্ছা, এখানে একটা কনফিউশন আমি দূর করে রাখি, যে আমার ব্লগে আপনারা অনেক দিনই আমি বলেছি, দেখেছেন ননদ, আমার ননদের বাড়ি যাচ্ছি, বা ননদকে আপনারা দেখেছেন, দুজন দিদিকেই দেখেছেন। ওরা হচ্ছে সৌম্যর কাজিন, আর সৌম্যরা হচ্ছে এক ভাই এক বোন। তো সৌম্যর যে নিজের দিদি, যাকে আমরা ফুলদি বলি, মানে আমরা সবাই ফুলদি বললে ডাকি, তো ফুলদি পিকুর জন্য গিফট পাঠিয়েছে দুটো। এটার মধ্যে একটা আছে হ্যান্ডমেড গিফট, তো দেখাচ্ছি আমি একটা একটা করে। এটা এটা ওর মানে ফুলদি পাঠিয়েছে, মানে পিকুর পিসি, আপন পিসি পাঠিয়েছে। এটা দিদি নিজেই করে পাঠিয়েছে নিজের হাতে। আর তার সাথে এই যে 3 ফুট একটা প্যান্ডা। তো
তো এটা বিশাল বড় আকৃতির, এটা একটা। আর যে দিদিদেরকে আপনারা আগে দেখেছেন, দুজনকে যাদেরকে আমি ননদ বলেছিলাম, এনারা একজন এইটা ইউনিকর্ন থিমের একটা ড্রেস দিয়েছে, আর আরেকটা দিদিও এই যে এই ড্রেসটা দিয়েছে। এটা হচ্ছে এটা। আরেকটা গিফট দেখাই, দুটো বালা মিনা করার। এটা সৌম্যর একজন বস, উনি পিকুকে খুবই স্নেহ করেন, তো এটা উনি এবং ওনার ওয়াইফ দিয়ে গেছেন। ওনারা পরশুদিন এসেছিলেন, কালকের পার্টিতে আসতে পারেননি বলে পরশুদিন এসে দেখা করে দিয়ে গেছেন। আর এটাও একটা হিপোপটেমাস, সেটা সৌম্যর একজন কালিকের দেওয়া। এই যে খাপ করে পড়ে গেল, আমার পুরো ঘর পুরো এলোমেলো হয়ে আছে। আর এটাতে কি আছে আমি দেখাই। এটা হচ্ছে আমরা যেটা রিটার্ন গিফট দিয়েছিলাম, একটা রয়ে গেছে। তো এই যে আমরা অ্যাজ এ রিটার্ন গিফট এটা দিয়েছি। এটা একটা কিট পুরোপুরি গাছ লাগানোর। এখানে উইন্টার এবং সামারের দুটোরই ইয়ে আছে, কি বলে, বীজ আছে। তো আর ভেতরে পট মাটি ফাটি সব কিছু দেওয়া এবং ইনস্ট্রাকশন দেওয়া কীভাবে প্ল্যান্টেশন করতে হয়। তো সবাইকে আমরা এক একটা করে এটাই দিয়েছি। কোনটা গিফট দিয়েছে আমি ঠিক বলতে পারবো না। আর যারা নাম লিখে দিয়েছে ওদেরটা আমি জানি কে কী দিয়েছে, কিন্তু আপনাদেরকে বললেও আপনারা বুঝতে পারবেন না, তাই আর এটা বললাম না। কি কি পেয়েছে দেখিয়ে দিলাম, আনবক্সিং সর্ট অফ। তো এই হচ্ছে পুরো কাহিনী। এবার সমস্যা হচ্ছে আমার ঘরে কোথায় কি রাখবো সেটাই। রান্নাবান্না কিছুই করিনি এই কারণে, যেহেতু পিকুর স্কুলে যাওয়ার ছিল, তার জন্য রান্নাবান্না করার টাইম পাইনি। পিকুর জন্য ডালিয়ার খিচুড়ি করব, সেটাই মা মেতে খেয়ে নেব। রাত্রিবেলা সৌম্যর জন্য শুধু সেদ্ধ ভাত করে দেবো, একটু খেয়ে নেবে, কেননা আমাদের দুজনেরই বার্থডে পার্টির ইনভিটেশন আছে, আমার আর পিকুর। তো আমরা চলে যাব, ওখানেই ডিনার করে আসব। তো দেখা হচ্ছে আবার বিকেলবেলা আপনাদের সাথে। পিকুনা কালকের রাত্রিবেলা আমাদের মানে পার্টি শেষ হতে হতে একটু দেরি হয়েছে, আবার আজকে স্কুলের জন্য উঠতে হয়েছে। তো খুব বেশি এক্সস্টেড, খুব বেশি টায়ার্ড হয়ে যাচ্ছে, শরীর একদম দিচ্ছে না। তাই এখন ওকে তাড়াতাড়ি একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, কারণ বিকেলে আবার টিউশনও আছে, তারপর আবার বার্থডে পার্টিতেও যাবে। তো এই সবার গিফটস তো দেখিয়ে দিলাম। এবার হচ্ছে যে আমি আর সমু কি গিফট দিলাম না। আমরা পিকুকে কোনোবারই বার্থডেতে সোনা গয়নাতে, এটা প্রথম কথা। অনেকেই সোনাকে সেভিংস হিসাবে, অ্যাসেট হিসাবে কিনে রাখে ভবিষ্যতের জন্য, বাট আমার মনে হয় যে সোনা কেনা থেকে গোল্ড বন্ড কিনা ইজ এ মাচ বেটার অপশন। অ্যাটলিস্ট সেম ভ্যালুয়েশন পাওয়া যায়, মানে বেটার ভ্যালুয়েশন পাওয়া যায়। তো যাই হোক, তো পিকুকে আমি এবং সৌম্য দুজনই জিজ্ঞেস করেছিলাম যে তোমার কি চাই। তো পিকু সৌম্যর থেকে এটা নিল, পেপা পিগ অ্যান্ড আমাকে বলেছিল এই যে রামায়ণের একটা বই কিনে দিতে ওকে। ও নিজেই চুজ করেছে অ্যামাজন থেকে। তো এটা ছোটো বাচ্চাদেরই গল্পের বই রামায়ণের। তো এটা ওর জন্য একটা কিনে দিলাম। আর দাঁড়াও, আর এটা হচ্ছে একটা ক্যাকটাস, টকিং ক্যাকটাস। তো এই যে ক্যাকটাস, হ্যাঁ, তো সেটাই এটাই করে অনেকেই হয়তো পিকু ছাড় একটু। তুমি কি করলে? তো পিকু এটাকে একটু বন্ধ করেছি, নাইলে আমাকে কথা বলতে দেবে না। তো এটা অনেকেই হয়তো দেখেছেন, অ্যামাজন থেকে আমি নিয়েছি। পিকু খুব মজা পেয়েছে এটা, ওর কথাকে কপি। দাঁড়া, আমি বন্ধ করেছি, আমি ভিডিও করছি তাই বন্ধ করেছি, একটু দাঁড়া। তো পিকু খুব মজা পেয়েছে এটা নিয়ে, ও সারাদিন থাকবে এখন। তো ও খেলতে থাক, আপনাদের সাথে আবার বিকেলে দেখা। সন্ধে হয়ে গেছে, পিকু টিউশন থেকে ফিরে এসছে, সব শেষ। আমরাও রেডি হয়ে গেছি। এই যে পিকু সে হাই। আমি রামায়ণের বুক পড়ছি। হ্যাঁ, পিকু রামায়ণ পড়ছে, ওর নিউ বার্থডে গিফট। আর আমি এদিকে রেডি হয়ে গেছি, অটো চলে এসছে, অটো দিয়েই যাবো। তো লেটস গো। না, পিকুর জ্যাকেটও নিয়ে নিয়েছি, জাস্ট ইন কেস ফেরার সময় ঠান্ডা লাগে। চলো বাবা, লেটস গো। আর পিকু এখন এখানে ঢুকে বসে আছে, বলুন চুল টুল নষ্ট করে দিচ্ছে, সব ঠিক করে দিলাম এই মাত্র। পিকু নো মোর মাম্মা প্লিজ, এতে চুলগুলোকে ঠিক ইয়ে করে দিলে তুমি। চুলের ইয়েটা কি বাজে জানেন তো, এটাকে সেট করাই যায় না, ধাত বাজে ধাত।
পিকুর গিফটের সিলসিলা এখনো চলছে। আবার আরেকটা গিফট সম্মর অফিসের একজন আসতে পারেনি, পাঠিয়েছেন। কালকে আরেকটাও আসবে, এটাও আমি জানি। এনাকে আপনারা আমার ব্লগেও দেখেছেন। এই যে অ্যাক্টিভিটি আগেন। যাই হোক, পিকুর অ্যাক্টিভিটি খুব পছন্দ করবে সে। এই যে স্টক সব রাখা, এগুলোকে গোছাবো আরামসে শান্তিতে বসে। তো বাড়ি চলে এসেছি, ওখানে খুব একটা বিশেষ কিছু শ্যুট করতে পারিনি। আওয়াজ ছিল, গান বাজছিল, অনেক কিছুই খাওয়া দাওয়ার অপশন ছিল। আর পিকু এই যে এসছে, জামার কাপড় ছাড়া নেই, আর এই চলছে, মানে এটা জবে থেকে বাড়ি এসছে সেই চলে যাচ্ছে এই। আর এই ফ্রকটা আমি জুডিও থেকে কিনেছিলাম, তো এটাই পরলাম আজকে। তো যাই হোক, সৌম্য চলে এসছে, সৌম্য নিচে আছে, বেচারা ওর 10 মিনিটের মতন দাঁড়াতে হলো, আমি ছিলাম না বাড়ি বলে। যাই হোক, তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, প্রচুর শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে। আপনাদের অনেকগুলো কমেন্টে মানে রিকোয়েস্ট কমেন্ট এসছে যে এটা বানাও, তারপর এটা নিয়ে একটা ব্লগ করো, তো মানে পার্টিকুলার টপিক্সে। তো ওগুলো আমি সব নোট ডাউন করে রেখেছি, একটা একটা করে দেবো। তো দেখা হচ্ছে আবার কালকে। আজকের মতো বাই বাই, গুড নাইট।